আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুনিপার সার্টিফিকেশনে অ্যাসোসিয়েট লেভেলের সার্টিফিকেশন যে এনসিআই জন্য সেগুলোর যে মডিউলগুলো ছিল এগুলো নিয়ে আমরা পড়াশোনা করতেছিলাম। আজকে আমরা সম্ভবত 17 নম্বর মডিউল সেটিং আপ এ ব্র্যান্ড নিউ জিরো সুইচ ডিভাইস এটা নিয়ে পড়াশোনা করব। তার আগে আমরা একটু কুইজে পার্টিসিপেট করব 9 এবং 10। ওকে, ফার্স্টে হচ্ছে আমরা লাইন। ওকে, তাহলে আপনারা স্টার্ট করেন। হ্যাঁ, অ্যান্সার কোনটা হবে? ফার্স্ট ওয়ান। এটা সি নম্বর। এই সি ইজ কারেক্ট। নেক্সট। এটা ডি নম্বর। ডি। ডি ইজ কারেক্ট। অন্যরাও আনসার দিয়েন, শুধু একজন দিয়েন না কি? হুম, এটা বি। এ হবে। কারেক্ট। বি। হ্যাঁ, 4 নম্বর। এটা এ। ওকে, যে দুইজন অ্যান্সার দিচ্ছেন এই দুইজন বাদে অন্য অন্যরা ট্রাই করেন। ভাইয়া ডি হবে। ডি। কারেক্ট। হ্যাঁ, এবার যারা অ্যান্সার করছেন এই পর্যন্ত তারা সবাই স্টপ থাকেন, বাকি যারা অ্যান্সার করেন নাই তারা ট্রাই করেন। অ্যান্সার বি হবে ভাইয়া নাকি? এটা এ হবে। এ হবে। এই কে বলছেন এটা রং? আচ্ছা, ঠিক আছে। তারপরে যারা পার্টিসিপেট করছেন এই পর্যন্ত তারা স্টপ থাকেন, যে একবারও অ্যান্সার বলে নাই ওনারা পার্টিসিপেট করেন। এটা এ হবে ভাইয়া। এ হবে। আচ্ছা, এ পর্যন্ত যারা অ্যান্সার দিচ্ছেন তারা স্টপ থাকেন। হ্যাঁ, বাকিরা ট্রাই করেন। কি হবে এটা? বি হবে ভাইয়া। বি হবে। কারেক্ট। এবার এ পর্যন্ত যারা ট্রাই করছেন তারা স্টপ থাকেন, মানে যারা বলছেন আর কি তারা স্টপ থাকেন, বাকি ট্রাই করেন।
কন্ট্রোল ই। কন্ট্রোল ই। আচ্ছা, কারেক্ট। লাস্ট ওয়ান। এটা সি হবে ভাইয়া। সি। সি কারেক্ট। ডান। তাহলে আমাদের আজকের স্কোর হচ্ছে 9 out of 10। দ্যাটস গুড। আচ্ছা, এবার আমরা চলে যাব 10। নাম্বার 1। যে কেউ এটা একজন এ বলেন। নম্বর। এ নম্বর। এ হবে এ নাম। ভাইয়া। এ হবে। আচ্ছা, এবার যে অ্যান্সার দিচ্ছেন উনি বলবেন না, স্টপ থাকবেন, বাকি অন্য একজন বলেন। এটা ডি হবে। ডি হবে, কারেক্ট। দুজন অ্যান্সার দিচ্ছেন, এবার এই দুইজন বাদে অন্যরা ট্রাই করেন। জি হবে ভাইয়া। ডি হবে, কারেক্ট। এবার যে তিনজন অ্যান্সার দিলেন এই তিনজন বাদে অন্যরা ট্রাই করেন। সি হবে ভাইয়া। সি হবে, কারেক্ট। এবার প্রথমে চারজন স্টপ থাকেন, বাকিরা ট্রাই করেন। সি হবে ভাইয়া। সি হবে, কারেক্ট। হ্যাঁ, প্রথম পাঁচটা অ্যান্সার যারা দিচ্ছেন তারা স্টপ থাকেন, বাকিরা ট্রাই করেন। এটা এ হবে ভাইয়া। এ হবে, কারেক্ট। হ্যাঁ, ছয়জন, মানে 6টা কোশ্চেনের অ্যান্সার যারা দিচ্ছেন আর কি, তারা স্টপ থাকেন, বাকিরা ট্রাই করেন। সি হবে ভাইয়া। সি হবে। দেন 8 নম্বর। জি হবে ভাইয়া, প্রিফিক্স লেন্থ। ডি। জি ভাইয়া। ওকে। 9।
কি হবে বলেন? এটা সি হবে ভাইয়া। 980 প্রোটোকল ডিভাইস। সি হবে। লাস্ট ওয়ান। জি হবে। ডি নম্বর। ডি নাম্বার। ওকে, 10 out of 10. That's good. ওকে, তাহলে আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10 স্টার্ট। আমরা তাহলে পড়াশোনায় চলে আসি। আমাদের আজকের পড়াশোনা হচ্ছে মডিউল নাম্বার হচ্ছে 17, সেটিং আপ ব্র্যান্ড নিউ জুনোস ওএস ডিভাইস। নতুন একটা জুনোস ডিভাইস আপনাকে দেওয়া হয়েছে, ওটা এখন আপনি কনফিগার করবেন আর কি, বিষয়টা এরকম আর কি। আচ্ছা, এখানে টোটাল সেকশন পাবো আমরা 4টা ল্যাব সহ। এখানে ডিফল্ট জোনোস ওএস কনফিগারেশন যেটা থাকে আর কি, সিকিউরিটি ডিভাইস হলে এক ধরনের কনফিগারেশন থাকে, রাউটিং ডিভাইস হলে এক ধরনের ডিফল্ট কিছু কনফিগারেশন থাকে আর কি। আচ্ছা, ইউজিং দ্য কনসোল পোর্ট, প্রতিটা ডিভাইসেরই কনসোল পোর্ট থাকে। কনসোল পোর্ট দিয়ে আমরা কনসোল কেবল কানেক্ট করে ইনিশিয়াল কনফিগারেশন গুলো করে থাকি। ইমপ্লিমেন্টিং ম্যান্ডেটরি কনফিগারেশন আর জন্য সোর্স ডিভাইসেস, যেগুলো কনফিগারেশন ম্যান্ডেটরি, যেমন রুটের পাসওয়ার্ড সেট করতে হবে, দ্যাট ইজ ম্যান্ডেটরি, আদারওয়াইজ আপনি কনফিগারেশন দিতে পারবেন না আর কি। রিকমেন্ডেড ইনিশিয়াল সিস্টেম সেটিংস, তারপরে জিরো ট্রাস্ট প্রভিশনিং অ্যাডভান্টেজ। মানে জিরো ট্রাস্ট প্রভিশনিং মিনস হচ্ছে যে আপনার ডিভাইসের ইনিশিয়াল কনফিগারেশনটা দিয়ে দিবেন, তারপরে হচ্ছে আপনার সেন্ট্রাল কোনো কনফিগারেশন টুলস আছে, ওই টুলস এর মাধ্যমে আপনি কনফিগারেশন পুশ করবেন আর কি। জিরো ট্রাস্ট প্রভিশনিং এর অ্যাডভান্টেজ এখানে বলা হচ্ছে, আমরা ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন এবং ইনিশিয়াল সেটিং এটা ল্যাবে দেখবো আর কি। ডিফল্ট জোনো সোর্স কনফিগারেশন, তো যখন নিউ ডিভাইস হবে, যেমন ব্র্যান্ড নিউ ডিভাইসে কিছু কনফিগারেশন থাকে, এটাকেই বলে হচ্ছে ডিফল্ট কনফিগারেশন। আউট অফ দ্য বক্স জোনোস কনফিগ পার্ট 1, হোয়াট অ্যাবাউট নিউ ডিভাইস। আপনার অনেকগুলো প্রশ্ন যখন নতুন একটা ডিভাইস আসবে আমরা আমরা করে থাকি আর কি, হ্যাঁ, যে নিউ ডিভাইস সম্পর্কে, যেটার পোর্ট 10G না 100G, কি টাইপের ডিভাইস এটা, জেনিপার না সিসকো, নানা ধরনের প্রশ্ন থাকে আর কি। হাউ ডু ইউ ডিপ্লয় ব্র্যান্ড নিউ জুনোস জুনোস ডিভাইস? জুনোস ডিভাইস, একটা ব্র্যান্ড নিউ ডিভাইস কিভাবে ডিপ্লয় করতে হয়, সেল এটাকে কিভাবে অ্যাক্সেস করা যায়, ডিফল্ট কনফিগারেশন কেমন হয়, এটা ডিফারেন্ট মডেল বা ডিফারেন্ট সিরিজের জন্য ডিফল্ট কনফিগারেশনের সিনট্যাক্সটা আলাদা, মানে ডিফল্ট কনফিগারেশনটা আলাদা আলাদা হতে পারে। হোয়াট কাইন্ড অফ থিংস উইল ইউ নিড টু কিপ, চেঞ্জ অ্যান্ড ডিলিট, মানে কি আমরা রাখবো, কি চেঞ্জ করব, কি ডিলিট করে দিব, হ্যাঁ, এই জিনিসগুলো। যেমন এখানে যেটা দেওয়া হয়েছে যে MX480 একটা বক্স, ফ্যাক্টরি ডিফল্ট কনফিগ। এখানে আর একটা সুইচের একটা ইয়া দেওয়া হয়েছে, ফ্যাক্টরি ডিফল্ট কনফিগ, মানে রাউটারের ক্ষেত্রে ফ্যাক্টরি ডিফল্ট কনফিগ, ফায়ারওয়ালের ক্ষেত্রে ফ্যাক্টরি ডিফল্ট কনফিগ, সুইচের ক্ষেত্রে ফ্যাক্টরি ডিফল্ট কনফিগ। এগুলো সব আলাদা আলাদা হয়, সিমিলার হয় না। তো যেমন সুইচের ক্ষেত্রে কি দেওয়া আছে, আরএসটিপি প্রিফারেন্স লুপ অন লেয়ার টু নেটওয়ার্ক, ইফ লুপ ইজ ডিটেক্টেড পোর্ট ইজ শাট ডাউন। তার মানে যদি এটা সুইচ হয় আর কি, সেটা অবশ্যই আরএসটিপি প্রি কনফিগার থাকতে হবে, না আদারওয়াইজ কি হবে যে আমরা নেটওয়ার্কে কানেক্ট করলে একটা বিপদে পড়ে যাবো আর কি। রাউটার্স এন্ড ফায়ারওয়াল ডু নট নিড দিস প্রোটোকল প্রি কনফিগার। রাউটার এবং ফায়ারওয়ালের ক্ষেত্রে প্রোটোকল প্রি কনফিগারেশনের প্রয়োজন হয় না, কিন্তু সুইচের ক্ষেত্রে প্রয়োজন হয়। এইখানে একটা ডিভাইসের চেহারা দেওয়া আছে, যেটাকে এখানে বলছে SRX 320। এটা হচ্ছে
জুনিপারের একটা ফায়ারওয়াল, লোয়ার মডেলের একটা ফায়ারওয়াল, যেটা এখানে দেওয়া হয়েছে আর কি, এবং এখানে মার্ক করা হয়েছে ডিফারেন্ট পোর্ট গুলা, যেখান থেকে এন্ড ডিভাইস গুলো কানেক্টেড আর কি, এবং এখানে মডেলটাকে মার্ক করছে এটা কি মডেল। তো এখানে জুনিপার ওয়েবসাইটের একটা ইয়া দেওয়া আছে যে আমরা যদি ওয়েবসাইট থেকে যদি ডিভাইসের পোর্টফোলিও বা ডিভাইসের মডেলগুলো, যেমন এখানে যেমন দেওয়া আছে কি এমএক্স সিরিজের মাল্টিপল মডেলের ডিভাইস আর কি, আমরা এর আগেও দেখছিলাম যে জুনিপার ওয়েবসাইট থেকে ডিফারেন্ট সিরিজের যে ডিফারেন্ট মডেলগুলো আছে রাউটারের বা সুইচের, এগুলো আমরা দেখছিলাম, এটার একটা ইয়া দেওয়া আছে এখানে। এই সেকশনে আমাদের একেবারে বেসিক কনসেপ্ট বিল্ড করা হয়েছে আর কি। এখানে আমাদের প্রশ্নটা পড়বে, নাম্বার 1 কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ ট্রু অ্যাবাউট দ্য আউট অফ বক্স জুনোস ওএস কনফিগারেশন। দ্য কনফিগারেশন ভ্যারিজ বিটুইন ডিফারেন্ট জুনোস ওএস ডিভাইস। রাউটার হলে একরকম হবে, সুইচ হলে এরকম একরকম হবে, ফায়ারওয়াল হলে ডিফারেন্ট হবে আর কি। বেসিক লগিং সেটিংস আর প্রি কনফিগার্ড অন অলমোস্ট অল জুনোস ওএস ডিভাইস। লগিং সেটিং গুলো সবগুলো জুনোস ওএস ডিভাইস গুলোতে প্রি কনফিগারই থাকে। Why is RSTP pre-configured by default on Junos switches? Junos switches যদি RSTP by default pre-configured না থাকে তাহলে লুপ হয়ে যাবে, হ্যাঁ, এই জন্য এটা করা হয় to prevent catastrophic problems caused by network loops. এরপরে আমরা সেকেন্ড সেকশনে আসছি। সেকেন্ড সেকশন হচ্ছে ইউজিং দ্য কনসোল পোর্ট অ্যান্ড ইমপ্লিমেন্টিং দ্য ম্যান্ডেটরি কনফিগারেশন অন জুনোস ওএস ডিভাইস। তাহলে কি করতে হবে, প্রথমে কনসোল পোর্ট দিয়ে ডিভাইসটাকে অ্যাক্সেস করতে হবে। তাহলে অ্যাক্সেস করতে হবে, কিভাবে অ্যাক্সেস করব, প্রথমে পাওয়ার অন করে নিব, কনসোল পোর্টে আমরা একটা কেবল কনসোল কেবল কানেক্ট করব, অন্য একটা কনসোল কেবলের অন্য একটা প্রান্ত আমরা ল্যাপটপ অথবা ডেস্কটপে কানেক্ট করব। সাধারণত আমরা এখানে কনভার্টার ব্যবহার করি। কনসোলের এক পাশ হচ্ছে ইথারনেট পোর্ট হয়, আর একটা হচ্ছে DB9 মেল অথবা ফিমেল পোর্ট হয়। তো ওইটাকে কনভার্ট করে ইউএসবি তে নিয়ে আমরা ল্যাপটপ অথবা ডেস্কটপে কানেক্ট করে থাকি। আচ্ছা, তো এর সাথে আমাদের যেটা প্রয়োজন হয়, একটা টার্মিনাল সফটওয়্যারের প্রয়োজন হয়। টার্মিনাল সফটওয়্যার হিসেবে পুটি, সিকিউর সিআরটি, হ্যাঁ, যে কোনো একটা টার্মিনাল সফটওয়্যার আমরা ব্যবহার করতে পারি আর কি। ওইখানে সিরিয়াল কানেকশনটাকে সেট করে সিরিয়াল কেবলের যে সেটিং গুলো আছে, ডিফল্ট যে সেটিং গুলো আছে, ওই ডিফল্ট সেটিং গুলো রেখে আমরা রাউটারের যে সিএলআই প্রম্পট এটা আমরা পেয়ে থাকি আর কি। এটা হচ্ছে কনসোল কেবলের চেহারা দেওয়া আছে যে DB9 কানেক্টর, এই যে এটা DB9 কানেক্টর, এটাকে আবার কনভার্ট করতে হয়, কনভার্ট করে অপর প্রান্ত ইউএসবি তে নিতে হয়। আর এইটা হচ্ছে যে ইউএসবি কানেক্টর। ইউএসবি কানেক্টরটা হচ্ছে কি, যে USB stands for serial your computer USB port can create console connection, মানে এই USB পোর্টটা সরাসরি হচ্ছে আমি আমার ল্যাপটপ বা ডেস্কটপের USB পোর্ট লাগাইতে পারবো, আর এটা কনসোল পোর্ট লাগাই দিতে পারবো। মাঝখানে এখানে কনভার্টারের প্রয়োজন হচ্ছে না যদি USB হয় আর কি। আচ্ছা, এটা হচ্ছে পুটি আর একটা উইন্ডো, যে পুটিতে এখানে কম্পোর্ট, এই কম্পোর্টটা আমরা পাবো কোথায়, আমাদের যে পিসি আইকন আছে উইন্ডোজের ক্ষেত্রে, রাইট ক্লিক করে ম্যানেজ অপশনে গেলে কমিউনিকেশন পোর্ট নামে একটা পোর্ট এখানে আসে। ওইখানে আপনার ইউএসবিটা বা কনসোল পোর্টটা কোন কমিউনিকেশন পোর্ট ডিটেক্ট করে, হ্যাঁ, এটা COM1 না COM2 না 3, হ্যাঁ, ওই অনুযায়ী এই নাম্বারটা দিতে হয় COM1। তারপরে স্পিড হচ্ছে ডিফল্ট 9600। কোনো মডেলের ডিভাইসের ক্ষেত্রে এটাকে বাউড রেট বলে। তো কোনো ডিফারেন্স যদি হয় তাহলে ডিভাইসের ডাটা শিট অনুযায়ী এই স্পিডটাকে চেঞ্জ করে নিতে হয়। তারপরে ওপেন দিলে আমরা সিএলআই একটা উইন্ডো পাবো আর কি, যেখানে কোনো ইউজার আইডি, পাসওয়ার্ড, পাসওয়ার্ড এখানে দেওয়া থাকে না ডিফল্ট, বা ব্র্যান্ড নিউ ডিভাইসের ক্ষেত্রে ইউজার আইডি দেওয়া থাকে রুট, আর পাসওয়ার্ড হচ্ছে ব্ল্যাঙ্ক। তো রুট দিয়ে এন্টার দিলে আমরা এরকম একটা কিছু পাই। তারপরে আমরা এরকমও পাইতে পারি, কোনো কোনো প্ল্যাটফর্মের ক্ষেত্রে পার্সেন্টেজ সাইন আপ পেতে পারি, হ্যাঁ, এই সাইন আপ হ্যাশ সাইন আপ পেতে পারি, পার্সেন্টেজ সাইন আপ পেতে পারি। এটা ডিফারেন্ট মডেলের ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে।
আচ্ছা, এটা যখন পাবো তখন আমরা কি করব, সিএলআই এই কমান্ডটা প্রেস করব। সিএলআই দিয়ে এন্টার দিলে আমরা কোথায় আসব, অপারেশনাল মোডে আসব। অপারেশনাল মোড থেকে কনফিগারেশন মোডে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে, কনফিগার দিয়ে এন্টার দিলে কনফিগারেশন মোডে চলে আসবে। এরপরে ডিভাইসের এখানে নাম দিছি, তারপরে এখানে কমিট দেওয়া হয়েছে, তখন কি বলা হয়েছে যে এটা রুট অথেন্টিকেশন দেওয়া নাই, তাহলে রুট অথেন্টিকেশন দিতে হবে। সার্চ সিস্টেম রুট অথেন্টিকেশন প্লেন টেক্সট পাসওয়ার্ড, তারপরে রুটের পাসওয়ার্ড আমরা সেট করব। তারপরে শো পাইপলাইন কম্পেয়ার মানে হচ্ছে যে কি কনফিগারেশন আমরা এখানে অ্যাড করছি সেটা দেখার জন্য। এখানে প্লাস মানে হচ্ছে অ্যাড করা, আর কোনো কিছু যদি আমরা রিমুভ করি বা ডিলিট করি তখন এখানে মাইনাস দেখাবে আর কি। তারপরে কমিট এন্ড কুইট মানে হচ্ছে সেভ করবে এবং এটা অপারেশনাল মোডে ব্যাক করবে। তাহলে এখানে কি কি করলাম এই জিনিসটা আমরা একটু প্র্যাকটিস করে নিই। তো এইখানে আমাদের এটা তো ভার্চুয়াল আর কি, এখানে তো আমাদের দেখাইতে পারবো না, যেটা কনসোল পোর্টের যে ব্যাপারটা এটা আসবে না। যেটা আসবে, আমরা দুইটা রাউটার এখানে নিলাম, পোর্টের সংখ্যা হচ্ছে 8, দেন সেভ দুইটা। এই হচ্ছে আমার দুইটা রাউটার এখন আমি একটু কানেক্ট করি। এই যে এখানে আমাদের এটা হচ্ছে কি ইথারনেট ইন্টারফেস আর কি, হ্যাঁ ইথারনেট ইন্টারফেস, আর এটা হচ্ছে ইন্টারনাল ইউজের জন্য, আর এটা হচ্ছে ম্যানেজমেন্ট ইন্টারফেস। তো এখানে যেটা বলা হচ্ছে কনসোল পোর্ট, কনসোল পোর্টটা হচ্ছে আমাদের যেহেতু ভার্চুয়াল আর কি, এই জন্য আমরা কনসোল পোর্টটা পাবো না আর কি। তো এখানে আমাদের কনসোল পোর্টে কানেক্ট করলে, যদি পাওয়ার অন করেন আপনি ডিভাইসটা, তাহলে এখানে আমাদের যে বুট প্রসেস, যেটা এই প্রসেসটা আমরা দেখতে পাবো যে এটা কিভাবে বুট হচ্ছে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে রাউটার 2। আচ্ছা, তো এইখানে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইউজার আইডি চাবে হচ্ছে রুট, হ্যাঁ কোনো পাসওয়ার্ড থাকবে না, এরকম একটা ব্যাপার থাকবে আর কি। আচ্ছা, তাহলে এটা রেডি হয়ে আসুক, আমরা বরং সামনে চলে যাই, এগুলো বেসিক আমরা পারবো আর কি, তারপর আমি দেখাই দিচ্ছি। তো এই সেকশন পরে আমাদের প্রশ্ন উত্তর পর্ব। প্রথম প্রশ্ন হচ্ছে হুইচ প্রোটোকল ইজ ইউজড বাই দ্য কনসোল পোর্ট টু কানেক্ট ডিভাইসেস উইদাউট রিকোয়ারিং অ্যান আইপি অ্যাড্রেস টু বি কনফিগার্ড। হুইচ প্রোটোকল ইজ ইউজড বাই দ্য কনসোল পোর্ট, মানে কনসোল পোর্টে তো আইপি টাইপি দেওয়া থাকে না, তারপরেও আমরা ডিভাইসকে অ্যাক্সেস করতে পারি আর কি। তো এখানে কোন প্রোটোকল ব্যবহার করা হয় এটা জিজ্ঞাসা করতেছে, RS-232। Assume that you have connected to a brand new Jonas device using the console port. What does the word MAC এটার অর্থটা কি? এটার অর্থটা হচ্ছে যে এই ডিভাইসে ডাজ নট হ্যাভ হোস্ট নেম কনফিগার্ড, এটা মানে ব্র্যান্ড নিউ ডিভাইস আর কি বোঝানো হচ্ছে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। ওকে, তারপরে সেকেন্ড কোশ্চেন হচ্ছে ইউ হ্যাভ বিন আস্কড টু কনফিগার এ পাসওয়ার্ড ফর দ্য রুট অ্যাকাউন্ট অন এ জুনোস ডিভাইস, হুইচ কমান্ড উড ইউ ইউজ টু ইমপ্লিমেন্ট দিস কনফিগারেশন? কি করতে হবে, সেট সিস্টেম রুট অথেন্টিকেশন, এটা সেট করতে হবে রুটের পাসওয়ার্ডের জন্য। রিকমেন্ডেড ইনিশিয়াল সিস্টেম সেটিং, এটা হোপফুলি চলে আসছে। তো এইখানে আমাদের কি হবে যে ইউজার আইডি হচ্ছে রুট, আমাদের এখানে কোনো পাসওয়ার্ড থাকবে না, আমরা এন্টার দিলে এরকম যেমন ও প্ল্যাটফর্ম বেজে আমরা দেখলাম ডকুমেন্টেশনে, প্ল্যাটফর্ম বেজে এটা পার্সেন্টেজ আসতে পারে অথবা হ্যাশ আসতে পারে, তখন আমরা কি প্রেস করব, সিএলআই, তারপরে হচ্ছে কনফিগার মোডে যাব। তো এখানে ডিফল্ট কিছু কনফিগারেশন, যেমন এই ডিভাইসের ক্ষেত্রে ডিফল্ট কিছু কনফিগারেশন আছে। হ্যাঁ, তাহলে এই ডিফল্ট কনফিগারেশন যদি আমি রিমুভ করতে চাই অথবা ফ্যাক্টরি ডিফল্ট করতে চাই, এই কমান্ডটা দিব লোড ফ্যাক্টরি ডিফল্ট, তাহলে ডিভাইসের কনফিগারেশন কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে আর কি। হ্যাঁ,
এখন আমি যদি কমিট করতে যাই তখন আমাকে বলবে যে ম্যান্ডেটরি স্টেটমেন্ট মিসিং হয়েছে। ম্যান্ডেটরি স্টেটমেন্টটা কি? রুট অথেন্টিকেশন দেওয়া হয়নি। আমি যদি শো দেই তখন দেখবো এখানে আদার্স কনফিগারেশন গুলো রিমুভ হয়ে গেছে, কিন্তু সিসলগ ইনফরমেশন গুলো আছে ডিফল্ট। এখানে আমরা কি করব তখন? সেট সিস্টেম রুট অথেন্টিকেশন প্লেন টেক্সট পাসওয়ার্ড, এটার একটা পাসওয়ার্ড আমরা সেট করব। ওকে, তো এখন যদি আমরা কমিট করি, এখন কমিট কিন্তু নিবে। এরপরের কাজ যেমন ছিল যে আমরা হোস্ট নেম, সেট সিস্টেম হোস্ট নেম, এটা আমরা সেট করছি। হোস্ট নেম হচ্ছে কি VMX1, দেন কম। এখানে নাম ছিল আগে VMX-1 আর এখন হয়ে গেছে VMX1। আচ্ছা, তো আমরা একটু দেখি, রিকল করি কোনো কিছু মিস করলাম কিনা। কমিট করলাম, হোস্ট নেম সেট করলাম, তারপরে হচ্ছে রুটের পাসওয়ার্ড সেট করলাম। ও, আর একটা হচ্ছে যে আমরা কম্পেয়ার করে দেখার যে বিষয়টা, যে কোন কনফিগারেশনটা এখানে অ্যাড হইল। যেমন আমরা এটা যদি দেখতে চাই সেই ক্ষেত্রে আর একটা জিনিস অ্যাড করতে পারি, যে সেট সিস্টেম সার্ভিসেস লাইক এসএসএস। হ্যাঁ, যদি আমরা এখানে শো কম্পেয়ার দেই তখন সে কি করবে, যে এইটা কি করা হয়েছে, অ্যাড করা হয়েছে অ্যাড। আর কোনো কিছু যদি রিমুভ করা হয় তখন সে দেখাবে এটা রিমুভ করা হয়েছে। লাইক আমরা এখানে এটা অ্যাড করলাম, তারপরে এটা ডিলিট করে দিলাম আর কি। হ্যাঁ, তারপরে আমরা এই যে শো কম্পেয়ার দিলাম, তখন ও দেখাবে যে এটা কোনো কিছু একটা ডিলিট করা হয়েছে মাইনাস। হ্যাঁ, এটা হচ্ছে শো কম্পেয়ার। মূলত হচ্ছে আমাদের যে পার্মানেন্ট বা অ্যাক্টিভ কনফিগারেশনের ফাইলটা আছে, ওই অ্যাক্টিভ কনফিগারেশন ফাইলের সাথে আমাদের যে ক্যান্ডিডেট কনফিগারেশন ফাইলটা তৈরি হলো ওইটা কম্পেয়ার করে যদি প্লাস অ্যাড, মানে কোনো কিছু যদি অ্যাড হয় তাহলে প্লাস দিয়ে দেখায় এটা অ্যাড হয়েছে, আর যদি ডিলিট হয় তাহলে মাইনাস দিয়ে দেখায় এটা ডিলিট হয়েছে আর কি। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের কমিট শো কম্পেয়ার। কমিট কুইট হচ্ছে যে কমিট করবে এবং সেটা অপারেশনাল মোডে চলে যাবে। আমি যেমন অনলি কমিট যখন দিচ্ছি তখন কনফিগারেশন মোডেই থাকতেছে। তো কমিট করার পরে যদি আমি চাই যে এটা অপারেশনাল মোডে চলে যাবে তখন আমরা কমিট কুইট এই কমান্ডটা ব্যবহার করে থাকি। যেমন এখন আর কিন্তু সে কনফিগারেশন মোডে নাই, অপারেশনাল মোডে চলে আসছে। এটা হচ্ছে কমিট কুইট। তো এই সেকশনের প্র্যাকটিসটা এটা ছিল, আমরা শেষ করলাম। এরপরে হচ্ছে আমাদের রিকমেন্ডেড ইনিশিয়াল সিস্টেম সেটিংস, যেটার ভিতরে এখানে দেওয়া আছে ক্রিয়েট অ্যাটলিস্ট ওয়ান নেমড ইউজার, একটা ইউজার তৈরি করতে হবে, অ্যাভয়েড জেনারিক ইউজার অ্যাকাউন্ট দ্যাট আর শেয়ার্ড বাই মাল্টিপল পিপল। একটা ইউজার তৈরি করা, ইউজার তো তৈরি করতেই পারি আমরা, তাই না? সেট এ মিনিংফুল হোস্ট নেম, একটা মিনিংফুল হোস্ট নেম দিতে হবে। এসএসএস অ্যানাবল করতে হবে রিমোট অ্যাক্সেসের জন্য, টাইম দিতে হবে, টাইম জোন আর কি। তারপরে সেট সিস্টেম লগ ইন এসএসএস রুট লগ ইন অ্যালাউ। ইউ ক্যান এনেবল রিমোট রুট লগ ইন উইথ দ্য কমান্ড সেট সিস্টেম লগ ইন এসএসএস রুট লগ ইন অ্যালাউ। তবে রুট লগ ইন রিমোট অ্যাক্সেসের জন্য অ্যালাউ না করাটাই ভালো। কনফিগার দ্য ম্যানেজমেন্ট ইন্টারফেস, যদি ম্যানেজমেন্ট ইন্টারফেসের থ্রুতে আমরা ডিভাইস কমিউনিকেট করি তাহলে ম্যানেজমেন্ট ইন্টারফেসে একটা আইপি কনফিগার করা, এই যে বেসিক যে জিনিসগুলো আর কি। তো প্রথমে যেটা করছে এরা যে সিস্টেম মেসেজ অ্যান্ড লগ ইন, যখন আমরা রাউটারে লগ ইন করবো তখন সে একটা মেসেজ দিবে আমাকে, যেমন সেট সিস্টেম লগ ইন মেসেজ বি এওয়ার অল ইউ হু এন্টার হিয়ার। তারপরে কি দিছে, ইউজ লগ ইন অ্যানাউন্সমেন্ট টু ডিসপ্লে টেক্সট আফটার সাকসেসফুল লগ ইন। সাকসেসফুল লগ ইন হয়ে গেলে এরকম একটা মেসেজ দিবে যে দিস লাইন ড্যাশ, তারপরে অ্যান্ড দিস লাইন, মানে মাল্টিপল লাইন আর কি, যেখানে আপনি আপনার বক্তব্য লিখবেন আর কি, যে বক্তব্যই লিখেন। তাহলে এটা হচ্ছে লগ ইনের পূর্বে দেখাইলো, লগ ইন করার পরে হচ্ছে আরেকটা দেখাইলো। তো এটা হচ্ছে লগ ইন মেসেজ বলে সিসকোর ক্ষেত্রে। তো এখানে দুইটা প্যাটার্নে হয় আর কি, লগ ইনের আগে এবং লগ ইনের পরে।
লগ ইনের আগে যদি হয় সেট সিস্টেম লগ ইন মেসেজ, আর যদি লগ ইনের পরে হয় সেট সিস্টেম লগ ইন অ্যানাউন্সমেন্ট। এই হচ্ছে দুইটা পার্থক্য। তাহলে এটা যদি আমরা চেক করতে চাই, সাপোজ, তো আমরা তো লগ ইন করতে চাচ্ছি, তাই না? এখন লগ ইন করতে চাইলে আমরা এই দুইটা রাউটারের ভিতরে একটা আইপি কনফিগার করে ফেলি, যে আদারওয়াইজ একটা থেকে আরেকটা তো আমি লগ ইন করতে পারবো না। এখানে আমরা একটা দিলাম আইপি, যে 10.123. সাপোজ 1.0/24 এক্সাম্পল আর কি। এরকম একটা সাবনেট আমরা এখানে দিলাম। তো রাউটার ওয়ানের ইন্টারফেসে আমরা এখানে সেট করলাম সেট ইন্টারফেস GE-0/0/0 ইউনিট 0 ফ্যামিলি আইনেট, এটা আমরা জানি, তাই না? ইউনিট 0 ফ্যামিলি আইনেট অ্যাড্রেস, IPv4 IP বসাচ্ছি আমি রাউটারের এই ইন্টারফেস GE 0/0/0 তে। আচ্ছা, IPv4 IP এখানে কত বলছি, যে 10.123. কত দেওয়া আছে, 0.1.1.1 স্ল্যাশ, এটা রাউটার 1 স্ল্যাশ হচ্ছে কত, 24। আমরা এটা তারপরে এখানে আমরা কমিট করলাম। তারপরে সেট সিস্টেম সার্ভিসেস SSH, এটা SSH এনরোল, দেন কমিট শো ডিসপ্লে সেট, এটার এই কনফিগারেশনটুকু আমরা করছি। তো এখানে আমরা লোড ফ্যাক্টরি ডিফল্ট করলাম, সেট সিস্টেম রুট অথেন্টিকেশন টেক্সট পাসওয়ার্ড রুট 123 রুট 123। আচ্ছা, সেট সিস্টেম হোস্ট নেম আমরা কি দেবো এখানে, VMX2 VMX2। তারপর এখানে আমরা আইপি বসাবো হচ্ছে, একটা G0/0, এটা আইপি হবে হচ্ছে 2। আর এখানে আমরা SSH সার্ভিসটা অন করব রিমোট লগ ইনের জন্য, লগ ইন এনেবল করলাম, দেন কমিট করলাম। তাহলে এই ডিভাইসে লগ ইনের জন্য একটা নেমড ইউজার তৈরি করতে হবে, যাতে করে আমরা লগ ইন করতে পারি আর কি। তো এখানে একটা ইউজার আমরা তৈরি করলাম, সেট সিস্টেম লগ ইন ইউজার। ইউজারের নাম দিলাম হচ্ছে ল্যাব। এখানে হেল্প নিলে কিন্তু অপশন আমি পাবো। এরপরে কি কি আছে, যেমন ক্লাস, ক্লাস চুজ করলাম, আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ হিসেবে চাচ্ছি সুপার ইউজার। অথেন্টিকেশন হচ্ছে প্লেন টেক্সট পাসওয়ার্ড, এন্টার। আমরা এটার পাসওয়ার্ড দিলাম হচ্ছে lab123, lab123। তাহলে একটা ইউজার আমরা এখানে ক্রিয়েট করে ফেলছি, ল্যাব ইউজার আর কি। তাহলে এখান থেকে আমরা একটু পিং করে দেখি যে আমি আমার রাউটার 2 কে রিচ করতে পারি কিনা। প্রথমত রিচ করতে পারি, তাহলে এখানে রান SSH, আমরা ওইখানে হচ্ছে ইউজার আইডি দিলাম lab@, আমাদের এই আইপিটা। এখন আমরা গেছি, এখন আমাকে কিছু ফার্স্ট লগ ইনের ক্ষেত্রে যে ওয়ার্নিং দেয় এরকম কিছু একটা দিচ্ছে, তারপরে পাসওয়ার্ড দিতে বলছে lab123। এটার আগে পিছে আমি কোনো কিন্তু মেসেজ দেখিনি, কাস্টম কোনো মেসেজ পাইনি। এটা হচ্ছে সিস্টেম জেনারেটেড বা SSH জেনারেটেড মেসেজ। সেকেন্ড টাইম যদি আমি এই লগ ইন করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আর এই মেসেজগুলো দেখাবে না, কারণ সে অ্যাজ এ নোন হোস্ট হিসেবে অলরেডি এন্টি এটাকে দিয়ে দিছে। আচ্ছা, এখন আমাকে লগ ইন করতে হলে জাস্ট কি করতে হবে, জাস্ট পাসওয়ার্ডটা প্রেস করতে হবে। এখানে আমাদের কোনো লগ ইন বা কোনো ইনস্ট্রাকশন এখানে আমরা পাচ্ছি না। এটা আমরা এখন সেট করতে চাচ্ছি রাউটার 2 তে। তো রাউটার 2 তে এখানে কি বললাম, যে যখন লগ ইন করবে তখন একটা মেসেজ ইউজারকে দেখাবে, যে এরকম মেসেজ, যদি তুমি রাউটারের অথরাইজ পারসন না হও তাহলে তুমি এখানে লগ ইন করো না, এরকম একটা কিছু। আর যদি লগ ইন করো তাহলে তোমাকে আহ, কি বলে, আহ বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হবে। সার্চ সিস্টেম যা লিখতে চান আর কি, লগ ইন, সার্চ সিস্টেম লগ ইন। এখানে হেল্প নিলে দুইটা অপশন আমরা পাবো, যে মেসেজের পরে হচ্ছে
তারপরে মেসেজ আর অ্যানাউন্সমেন্ট, এই যে অ্যানাউন্সমেন্ট, হ্যাঁ। তো মেসেজের পরে হচ্ছে আমরা যা লিখতে চাই আর কি, যেমন আহ, যা লিখছি এটাই লিখি, BAY all you who are who enter here, এটা একটা কিছু দিলাম। রাউটার টু তে আমি বলতেছি কনফিগারেশন, তারপরে সেট সিস্টেম লগ ইন, এরপরে কি দিব, অ্যানাউন্সমেন্ট। অ্যানাউন্সমেন্ট হচ্ছে পরে, তাহলে পরে যদি দেই তাহলে তাকে আমি ওয়েলকাম জানাইতে পারি, হ্যাঁ, বা যা ইচ্ছা লিখলাম আর কি। যেমন এখানে মাল্টিপল লাইন এখানে অ্যাড করছে, যে বলছে দিস ইজ FIRST ফার্স্ট মেসেজ, প্রথম মেসেজ দিলেন এখানে। তারপরে এখানে নিউ লাইন দিয়ে, যদি নিউ লাইন দিতে চান মাল্টিপল লাইন হয়, and this is second message. So this is COND second, and this is second message. ওকে, ডান। আমরা মেসেজ এখানে লিখে ফেললাম, কমিট করলাম। এখন যখন আমরা অ্যাক্সেস করতে যাচ্ছি রুট দিয়ে, তখন এই যে দেখেন চলে আসছে, এই কথাটা আমি লিখে আসছিলাম এখানে লগ ইন মেসেজে। এখন আমরা এখানে পাসওয়ার্ড দিচ্ছি, পাসওয়ার্ড দিয়ে যখন সাকসেসফুলি লগ ইন করতেছি তখন এই যে মেসেজ, দিস ইজ ফার্স্ট মেসেজ, এই আরেকটা মেসেজ, অ্যান্ড দিস ইজ সেকেন্ড মেসেজ, তারপরে এটা এন্টার দিলে এই যে এই মেসেজটা চলে আসছে। তাহলে ক্লিয়ার, মেসেজ এবং অ্যানাউন্সমেন্ট লগ ইন, একটা হচ্ছে আগে দিবে জি ওয়ার্নিং, জি ভাই আর clear। তাহলে আমরা এটা চেক করে ফেললাম। লোড ফ্যাক্টরি ডিফল্ট, এটা তো প্রথমেই আমরা শিখছি যে লোড ফ্যাক্টরি ডিফল্ট মানে এটার ডিফল্ট কনফিগারেশনে নিয়ে যাবে। ডিলেট সিস্টেম কমিট ফ্যাক্টরি সেটিং, যদি আপনার কনফিগারেশনের ডিফল্ট এই কমান্ডটা থাকে যে সেট সিস্টেম কমিট ফ্যাক্টরি সেটিংস, এটা যদি থাকে তাহলে এটাকে আমরা কি করে দিব, ডিলিট করে দিব। আর ডিলিট না করলে কমিট করার সাথে সাথে সে কি করবে, ফ্যাক্টরি রিসেট কনফিগারেশন সেট করে দিবে অটোমেটিক্যালি। ওই জন্য এটা যদি থাকে এটা আমরা ডিলিট করে নিব। সব টাইপের ডিভাইসে থাকে না, কিছু কিছু ডিভাইসের ক্ষেত্রে এটা থাকতে পারে। ওকে, এরপরে রিকোয়েস্ট সিস্টেম কনফিগারেশন রেস্কিউ সেট। এখন এই যে রেস্কিউ কনফিগারেশন, আর রেস্কিউ কনফিগারেশনটা আবার কি জিনিস? রেস্কিউ কনফিগারেশনটা হচ্ছে আপনি মনে করেন যে কনফিগারেশন কমিট করলেন, তো এখানে মনে করেন যে রাউটারে কাজ করে 10-12 জন কাজ করে, দিনে অনেকগুলো কমিট পড়ে, হ্যাঁ। তো এখানে যতগুলো কমিট হবে ততগুলো ফাইল তৈরি হবে, কিন্তু জনিপার তো সব ফাইল রাখবে না। কত পর্যন্ত রাখবে? 0 to 49, হ্যাঁ। তাহলে এই 0 to 49 এই ফাইলগুলো রাখবে, আর আগের ফাইলগুলো কি হয়ে যাবে, রিসাইকেল বিনে চলে যাবে, আমি কিন্তু রিকভার করতে পারবো না। তাহলে আমার কাছে যদি মনে হয় যে আজকে জুলাই মাস, তো রাউটারটা আমি সেট আপ করছি 6 মাস হয়েছে, হ্যাঁ। তো এখন রাউটারটা স্টেবল, কোনো প্রবলেম নাই আর কি। তো আমি চাইলে কি করতে পারি, এই আজকের ডেটে এই কনফিগারেশন যেটা আছে ডিভাইস অ্যাক্টিভ কনফিগারেশন হিসেবে, এটাকে আছে রেস্কিউ কনফিগারেশন হিসেবে রেখে দিতে পারি। আবার যখন মনে হবে কয়েকদিন পরে, 1 সপ্তাহ বা 2 দিন বা 3 দিন পরে মনে হবে যে না এখনকারটা রাখি, এইভাবে করে এই যে রেস্কিউ কনফিগারেশনটা আমরা সেপারেটলি রাখতেছি, এই রেস্কিউ কনফিগারেশন কিন্তু রিসাইকেল বিনে যাবে না, এটা হচ্ছে সুবিধা। ঠিক আছে, আবার যে কোনো টাইমে আমরা এই রেস্কিউ কনফিগারেশন কি করতে পারবো, রোল ব্যাক করতে পারবো। সাপোজ শো ডিসপ্লে সেট, এখন কি দেওয়া আছে, আমার এসএসএইচ কনফিগার করা আছে। তো এখানে আমি একটা হোস্ট নেম তৈরি করি, যে এখানে যেমন শো ডিসপ্লে সেট যদি দেই, তাহলে দেখবো যে এখানে একটা হোস্ট নেম তৈরি করা আছে, হ্যাঁ। সরি, হোস্ট নেম বলছি, একটা ইউজার তৈরি করা আছে, যে ইউজার হচ্ছে এই যে এটা। তাহলে এখানে
কি দেওয়া আছে, এনক্রিপ্টেড পাসওয়ার্ড, তারপর এখানে পাসওয়ার্ড দেওয়া আছে। তো আমি কি করলাম, এটাকে সম্পূর্ণ কপি করলাম, এখানে পেস্ট করবো বলে। তো এখন ডান। তাহলে এটাকে আমরা কি করলাম, কমিট করলাম। এক্সিট করেও যাইতে পারি অথবা রান দিয়েও লিখতে পারতাম এখানে, রিকোয়েস্ট সিস্টেম কনফিগারেশন, তারপরে কি বলবো, রেস্কিউ, তারপরে কি সেভ। যদি সেভ করতে চাই সেভ, আর যদি ডিলিট করতে চাই ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এখন বুঝবো কি করে যে এটা আসলে আমার ইতে আসলো আর কি। তো এটা বোঝার জন্য আমাকে যেটা করতে হবে, সো কম্পেয়ার, আমরা যদি এখানে রোল ব্যাক তারপরে হেল্প নিই, তখন আমরা কি কি পাচ্ছি, 0 1 2 3 5 এরকম একটা রোল ব্যাক নাম্বার গুলো পাচ্ছি। এই যে রোল ব্যাক মানে কমিট ফাইলে নাম্বার গুলো পাচ্ছি। আচ্ছা, এখন আমরা কি করতেছি, কমিট করি এটা, সরি, সো কম্পেয়ার রোল ব্যাক। আচ্ছা, এখানে কম্প্যারিজনেও দেখাবে না, কিন্তু রোল ব্যাকে দেখাবে। রোল ব্যাক, এই যে আমরা যখন রোল ব্যাক করবো, তখন এই যে রেস্কিউ, কখন নিছি এটা রেস্কিউ কনফিগারেশন ফাইলটা, এটা ডেট টাইম কে নিছে রেস্কিউ কনফিগারেশন ফাইল, হ্যাঁ, এটা ডিটেলসটা এখানে আমরা পেয়ে যাবো। ঠিক আছে, এখন কিছু কনফিগারেশন আমরা এখানে কি করলাম, যে এই যে ইউজার একটা তৈরি করলাম না এখানে, এই ইউজারটা মনে করেন এই স্টেপে আমি ডিলিট করে দিছি, এক্সাম্পল আর কি, হ্যাঁ, এই ইউজারটা কি করে দিছি আমি, ডিলিট করে দিচ্ছি, ডিলিট ডিলিট করে দিলাম। তাহলে রেস্কিউ কনফিগারেশনে কিন্তু এই ইউজারটা আছে, আমি এখন কমিট করলাম, তার মানে হচ্ছে এখন কিন্তু এই ইউজারটা নাই। হ্যাঁ, এই ইউজারটা নাই। আমি এখন কি করতেছি, রোল ব্যাক করতেছি, কোথায়, রেস্কিউতে রোল ব্যাক করবো, কারণ রেস্কিউতেই কনফিগারেশনটা আছে। নট কমপ্লিট, দেন কি করব, কমিট। এখন যদি দেখি, তাহলে দেখব যে ওই যে কনফিগারেশন ইউজার সহ যেটা ছিল, ওটা কিন্তু চলে আসছে দেখেন। ঠিক আছে, তাহলে রোলব্যাক আমরা স্পেসিফিক কোনো কমিটে আমরা রোলব্যাক করতে পারি, আবার রেস্কিউতে রোলব্যাক করতে পারি। তবে রেস্কিউটা হচ্ছে সেভ পয়েন্ট। এখন আপনি যদি রেস্কিউ কনফিগারেশন না রাখতে চান, তাহলে রিকোয়েস্ট সিস্টেম কনফিগারেশন রেস্কিউ ডিলিট দিয়ে দিবে। তবে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। এবং এটা একবার রেখে দিলাম, পরে এটাকে আর আপডেট করলাম না, এরকম করলেও আবার খুব একটা লাভ হবে না। হ্যাঁ, যখন মনে হবে যে না এটাকে আপডেট করা দরকার, আপনি ডিলিট করে আবার পুনরায় সেভ করতে পারেন, অথবা সরাসরি আবার সেভ করলে আগেরটা রিট্রাইট হয়ে যাবে। হ্যাঁ, দুইটা ওয়েতে করা যায়। আচ্ছা, আচ্ছা ভাই, রেস্কিউটা কি মাল্টিপল ফাইল করা যায় নাকি ওই না একটাই না, করতে হয়? সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেল, রেস্কিউ সিঙ্গেল ফাইল, রেস্কিউ মাল্টিপল হবে না। ঠিক আছে, জি ভাই ওকে। বুঝছি। এইবার হচ্ছে আমরা যদি ডিভাইসকে রিবুট করতে চাই, হ্যাঁ, তাহলে রিবুট রিকোয়েস্ট সিস্টেম রিবুট ইয়েস দিলে সে কি করবে, এটাকে রিবুট করবে। আমরা এখন আর রিবুট করতেছি না আপাতত। রিকোয়েস্ট সিস্টেম হল্ট, আমরা যদি হল্ট করতে চাই, শাট ডাউন দ্য সফটওয়্যার সো ইউ ক্যান সেফলি পাওয়ার অফ দ্য ডিভাইস। আপনি মনে করেন ডিভাইসে পাওয়ারটা অফ করবেন, আর পাওয়ারটা অফ করতে হলে এই যে রিকোয়েস্ট সিস্টেম রিবুট, বা আমরা যদি সরাসরি পাওয়ার অফ করে দিই, মানে প্লাগটা খুলে ফেললাম আর কি, বা সুইচ অফ করে দিলাম, এতে করে যেটা হয় যে এটা তো বেসিক্যালি একটা অপারেটিং সিস্টেম, এর ব্যাকএন্ডে অনেক টাইপের ফাইল সিস্টেম রান করে। তো কোনো কারণে যদি এটা ফাইল ফাইল সিস্টেম করাপ্ট হয় আর কি, হ্যাঁ, দেখা যাচ্ছে যে আনওয়ান্টেড শাটডাউনের জন্য, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা আপনাদের বিভিন্ন ধরনের প্রবলেম রেজ করে আর কি। তখন আপনি কি করতে পারেন, যে রিকোয়েস্ট সিস্টেম হলটা হচ্ছে কি, যে সে সফটওয়্যার প্রসেসটাকে শাটডাউন করে দিবে, কিন্তু পাওয়ার শাটডাউন করবে না। তাহলে দুইটা ওয়েতে ডিভাইসটা শাটডাউন হবে। একটা হচ্ছে সফটওয়্যার প্রথমে ডাউন হবে, তারপরে পাওয়ার আপনি ডাউন করবেন, তাহলে এখানে আপনার রিস্কটা কম হয় আর কি।
ও এটা এই জিনিসটা এখানে বলছে আর কি। রিকোয়েস্ট সিস্টেম পাওয়ার অফ, আপনি পাওয়ার অফ করে দিতে পারেন, রিবুট করতে পারেন। হ্যাঁ, আচ্ছা। তো এরপরে হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর পর্ব যেটা দেওয়া আছে। ইউ হ্যাভ নাম্বার ওয়ান কোয়েশ্চেন, ইউ হ্যাভ বিন আস্কড টু ক্রিয়েট এ রেস্কিউ কনফিগারেশন অন এ Junos OS device. Which command would you use to do this? রিকোয়েস্ট সিস্টেম কনফিগারেশন রেস্কিউ সেভ। আর যদি আমরা ডিলিট করতে চাই তাহলে কি দিব? এই সেভের জায়গাটায় ডিলিট দিব। আর রোল ব্যাক করতে চাইলে রোল ব্যাক, তারপরে রেস্কিউ। এই হচ্ছে রেস্কিউ এর ব্যাপার আর কি। সেট সিস্টেম লগ ইন কমান্ড অপশনস, একটা হচ্ছে মেসেজ আর একটা হচ্ছে কি অ্যানাউন্সমেন্ট। মেসেজের ক্ষেত্রে হচ্ছে কি কাজ? লগ ইনের আগে মেসেজটা আসবে। আর অ্যানাউন্সমেন্টের ক্ষেত্রে কি? আফটার লগ ইন। হ্যাঁ, ইট ক্যান বি ইউজ টু ওয়ার্ন ইউজার্স অ্যাবাউট হোয়াট কাইন্ড অফ পিপুল আর পারমিটেড লগ ইন টু দ্য ডিভাইস। মানে হচ্ছে একটা ওয়ার্নিং মেসেজ হবে এটা। মেসেজ টাইপটা একটা ওয়ার্নিং মেসেজ। আর আর এখানে আপনি মনে করেন যে কি বলে এটাকে, ডাউন আপকামিং ডাউন টাইম, মেইনটেনেন্স ওয়ার্ক, তারপরে হচ্ছে নিউ এমপ্লয়িকে যদি আপনি ওয়ার্ন করতে চান আর কি, হ্যাঁ, যে এই জিনিসগুলো কিন্তু করা যাবে না। হ্যাঁ, এ ধরনের মানে রাউটারের থ্রুতে আপনি ওয়ার্নিং করতেছেন আর কি। হ্যাঁ, আচ্ছা, এই বিষয়গুলো এখানে দেওয়া যাবে। জিরো টাস্ক প্রভিশনিং অ্যাডভান্টেজেস। আর জিরো টাস্ক প্রভিশনিং মানে তো আপনি বুঝছেনই যে ডিভাইসটাকে আপনি নেটওয়ার্কে কানেক্ট করে দিবেন, সে বেসিক কনফিগারেশন গুলো করে ইনিশিয়াল কনফিগারেশন কমপ্লিট করে বাকি ও নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়ে বাকিটা অটোমেশন সার্ভার থেকে অটোমেটিক্যালি কনফিগারেশন হয়ে যাবে। এটাকে বলে জিরো টাস্ক প্রভিশনিং। সংক্ষেপে বলে হচ্ছে জেটিপি, জিরো টাস্ক প্রভিশনিং। দেখেন এখানে আর্কিটেকচারটা কেমন হয়। আর্কিটেকচারটা যেটা হয় যে এটা হচ্ছে আমাদের জেটিপি সার্ভার। এই রাউটারটা মনে করেন আমরা আমাদের ব্র্যান্ড নিউ রাউটার আমরা এখানে অ্যাড করছি আর কি। জেটিপি সার্ভার এটাকে ডিটেক্ট করবে যে দিস দ্য নিউ সার্ভার। হ্যাঁ, সে দেখা যাচ্ছে এখান থেকে ডিএসসিপি আইপি ইনফরমেশন বা আদার্স যে ইনফরমেশন গুলো সে দিয়ে দিবে, যাতে করে এখানে এসএসএস আমাদের ইনিশিয়াল কনফিগারেশনে সেট আপ থাকবে। তো এখান থেকে জুনোস ইমেজ সার্ভার এটা, আর জুনোস কনফিগ সার্ভার, কনফিগারেশন সার্ভার থেকে আমাদের এই জেটিভি সার্ভারের থ্রুতে ডিভাইসে কনফিগারেশন গুলো অটোমেটিক্যালি পুশ হবে আর কি। অটোমেটিক্যালি পুশ হবে বলতে কি, যে এটা প্রিডিফাইন্ড থাকবে, হয়তো বা কোনো টেমপ্লেট থাকবে আর কি, যে টেমপ্লেট অনুযায়ী রাউটারটা থাকবে ওই অনুযায়ী কনফিগারেশন হবে। ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল দ্য কি টু জেটিপি, যে ডিএসসিপি। হ্যাঁ, ডিএস তাকে তো আইপি দিতে হবে প্রথমত, তারপরে না আমরা অ্যাক্সেসিবিলিটি পাবো আর কি। আইপি দেওয়ার ব্যাপারটা ডিএসসিপি করে থাকে, এবং বেসিক্যালি এখানে জেটিপি সার্ভারটা অ্যাজ এ ডিএসসিপি সার্ভার হিসেবে কাজ করে আর কি। ডিএসসিপির যে প্রসেস, ডোরা প্রসেস, ডিসকভার, অফার, রিকোয়েস্ট অ্যান্ড অ্যাকনলেজমেন্ট, এটা আপনারা জানেন, এটাও এখানে কমপ্লিট করবে আর কি সার্ভার এবং ক্লায়েন্ট। দেন যদি এখানে আমাদের রাউটারের ইমেজ যদি ব্যাক ডেটেড থাকে, তাহলে ইমেজ জোনাস ইমেজ সার্ভার এটাকে আপগ্রেড করবে। আর কনফিগারেশনের ব্যাপারগুলো হচ্ছে কনফিগ সার্ভার হচ্ছে মেনটেন করবে বা ম্যানেজ করবে। তো এই হচ্ছে আমাদের ছিল হচ্ছে জেটিপির আর্কিটেকচার, যেখান থেকে আমরা আম, এই ম্যানুয়ালি কনফিগারেশন থেকে অটোমেটিক কনফিগারেশন বা জিরো টাস্ক প্রভিশনিং যেটা বলছে এই ওয়েতে করতে পারি আর কি। তো আমাদের এই সেকশন পরে কোশ্চেন ওয়ান হচ্ছে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ জেটিপি প্রভিশনিং। জোনোসয়েস ডিভাইস ক্যান রিকোয়েস্ট কনফিগ অ্যান্ড সফটওয়্যার আপডেট when they join the network। যখন নেটওয়ার্কে জয়েন করবে তখন সে কি করবে? কনফিগ এবং সফটওয়্যার আপডেটের জন্য রিকোয়েস্ট করবে সেল। ইট ইজ এ সিরিয়াস টাইম সেভার when deploying a lot of hardware। আপনার মনে করেন সাপোজ গ্রামীণ ফোনের রোল আউট করা হচ্ছে, তো অ্যাট এ টাইমে দেখা যাচ্ছে সে 12,000 বা 15,000 বা 20,000 ডিভাইস একই সাথে রোল আউট করতেছে। এটা একটা একটা করে কনফিগার করা এটা টাফ। এগুলো ক্ষেত্রে জেটিপি বেস্ট ওয়ে আর কি।
ডোরা প্রসেসের যে স্টেপ গুলো ছিল আর কি, ডিসকভার, অফার, রিকোয়েস্ট এবং অ্যাকনলেজমেন্ট, কোন স্টেপে কি কাজ হয় এগুলো তো আপনারা আসলে বেসিক্যালি জানেন, বেসিক জিনিসের মধ্যে। জুনোস ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইনিশিয়াল সেটিং, যেটা আমরা পড়াশোনা করলাম। তাহলে নতুন ডিভাইসের ক্ষেত্রে আমি জাস্ট সামারি করে দিচ্ছি। নতুন ডিভাইস যদি হয়, আমরা কনসোল কেবল কানেক্ট করব, এটাকে পাওয়ার অন করব। তারপরে হচ্ছে ডিভাইসে রুট ইউজার দিয়ে লগ ইন করে এইখানে যদি ইনিশিয়াল কোনো কনফিগারেশন থাকে, ফ্যাক্টরি ডিফল্ট কনফিগারেশনে কনভার্ট করে ফেলবো। তারপরে এখানে বেসিক কনফিগারেশন গুলো, ইউজার ক্রিয়েট করা, রুট পাসওয়ার্ড সেট করা, হোস্ট নেম সেট করা, তারপরে হচ্ছে টাইম জোন দেওয়া, হ্যাঁ, এই জিনিসগুলো, সেট সিস্টেম টাইম জোন শেয়ার ঢাকা, এই জিনিসগুলো আমরা সেট। এটাই ছিল হচ্ছে আমাদের মূলত আজকের কথাবার্তা। আপনাদের কোনো কোয়ারি থাকলে বলতে পারেন। আর পড়া আজকে শেষ। কারো কোনো কোয়ারি আছে? আচ্ছা ভাইয়া, আহ, আমরা তো মাইক্রোটেকে যে ওএস আপডেট করে থাকি নর্মালি 6 হুম। থেকে বা 7-এ, এটাতে কি ওইরকম কোনো প্রসেস আছে বা এটার আপডেট করার প্রসেস কি ওএসটা? হ্যাঁ, মাইক্রোটেকের ক্ষেত্রে আমরা করতে পারি। জিরো টাস্ক প্রভিশনিং হচ্ছে আমরা সার্ভারে ইয়া করলাম, মাইক্রোটিকের এখানে আপনার ইকো হচ্ছে এটা তো ইয়া আমরা ম্যানুয়ালি নর্মালি ওএস দিই একটা সফটওয়্যার থ্রুতে বা কোনো একটা প্রসেসে। হ্যাঁ, আমরা ম্যানুয়ালি করি, জুনিপারে এটা অটোমেটেড করা যায়। আপনার একটা ইমেজ সার্ভার থাকতে হবে তাহলে, যে মাইক্রোটিক থেকে প্রতিনিয়ত আপডেট দিবে। হ্যালো? Okay, ঠিক আছে তাহলে। হ্যালো? হ্যাঁ, কিছু বলছিলেন? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন? বলছিলাম যেটা হ্যাঁ, হ্যাঁ। সেই হিসেবে জুনিপারের প্রসেসটা কি ওএস এর আপগ্রেডেশনের? জুনিপারের প্রসেস হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ম্যানুয়ালি দিই। যেখানে আপনার হচ্ছে উম, আপনি ইকো হচ্ছে, আপনি মিউট করেন। জুনিপারের ক্ষেত্রে এখানে যে প্রসেস দেখানো হয়েছে, যদি ওই যে লার্জ স্কেল ডেপ্লয়মেন্ট হয় তাহলে জেটিপির হেল্প নাই আর কি। আর যদি মনে করেন যে অর্গানাইজেশন 1 বছরের আউটার কিনে একটা দুইটা, তাহলে আর এটা দিয়ে কি হবে? বুঝা গেছে? ভাইয়া নেক্সট ক্লাসে কি কুইজ হবে? নেক্সট ক্লাসে কুইজ হবে। নেক্সট ক্লাসে আমরা তো 10 পর্যন্ত গেলাম। নেক্সট ক্লাসে কুইজ হবে, আমরা কি করলাম 9 10 না? নেক্সট ক্লাসে হচ্ছে 11 এবং 12, এই দুইটা আমরা কুইজ কমপ্লিট করব ইনশাল্লাহ। আর আমাদের পড়াশোনা 17 আজকে শেষ হয়ে গেল, 18 আমরা স্টার্ট করব। ওকে। আজকে একটু বড় ছিল, এই জন্য আমরা ইয়ে করতে পারি নাই আর কি। সামনে ক্লাসটা ছোট হবে, তারপরে ক্লাসটা আরো ছোট হবে। যেটাতে ছোট থাকবে সেদিন আমরা কুইজ দুইটার জায়গায় 3টা 4টা কমপ্লিট করে ফেলবো, যাতে করে আমরা একবারে কাছাকাছি আসতে পারি আর কি। আপনাদের 50%, কোর্সের 50% অলরেডি কাভার আপ হয়ে গেছে। ওকে, ঠিক আছে। ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলেন। আচ্ছা ভাই, ওই নর্মালি তো নেটওয়ার্কে অনেক সময় লুপ হয়ে থাকে। লেটস সে কোনো একটা ভিলেন থেকে বা কোনো একটা হ্যাঁ, ম্যাক থেকে যদি লুপ হয়, এই লুপটাকে আমরা ওই জুনিপার থেকে দেখতে পারি নাকি সুইচের লক থেকেই দেখা যায়? লুপ এখানে ক্রিয়েট করতেছে কে? লুপ সুইচ ক্রিয়েট করতেছে, সুইচের লগ থেকে অ্যানালাইজ করতে হবে। জুনিপার তো লুপ ডিটেকশনের ডিভাইস না। আচ্ছা, ঠিক আছে, ওকে। আল্লাহ হাফেজ।